আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জালিম বাদশাহ ফেরাউনের পরিণতি সম্পর্কে। পৃথিবীতে যত অত্যাচারী জালেম শাসক এসেছে তাদের অন্যতম হলো ফেরাউন। ফেরাউন মূলত একটি পদবি। হাল জামানা রাষ্ট্রপতি যেমন একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম, তেমনি ফেরাউন একটি পদবি যা তৎকালীন মিশরের শাসকরা ধারণ করত। মুসা আলাইহিসসালামের যুগের ফেরাউনের প্রকৃত নাম হলো দ্বিতীয় রামসিস বা মিন ফাতাহ। সে জুলুম, অত্যাচার, অহংকার, অহমিকা, পাপাচার আর অনাচারের দুনিয়ার অন্য সব জালেমকে ছাড়িয়ে গিয়েছিল। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি এমনভাবে দাম্ভিকের ধ্বংস ও পতন ঘটিয়েছিলেন যে পৃথিবী এবং পৃথিবীবাসী যতদিন থাকবে তার ধ্বংসের কথা স্মরণে রাখবে। পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন সূরায় তার ঘটনার বিবরণ এসেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নবী বানিয়ে তার কাছে পাঠালেন। প্রেরিত নবীকে আদেশ করলেন একত্ববাদের দাওয়াত দিতে আর সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকতে। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তাহা আয়াত 24। অন্য আয়াতে এসেছে মুসা আলাইহিসসালাম স্বীয় ভাই হারুন সহ ফেরাউনের কাছে এলেন এবং বললেন, আমরা জগৎ প্রতিপালকের রাসূল, বনি ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও। সূরা শুআরা আয়াত 17 থেকে 18। মুসা আলাইহিসসালাম যুক্তিতর্কের মাধ্যমে ফেরাউনকে বোঝানোর প্রাণান্ত করে চেষ্টা করেন, কিন্তু দাম্ভিক ফেরাউন নিজেকেই বড় রব হিসেবে দাবি করল। সভাসদদের ডেকে বলল, হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই। সূরা কাসাস আয়াত 38। আবার জনসাধারণকে জমায়েত করে ঘোষণা করল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। সূরা নাজিয়াত আয়াত 23 থেকে 24। ঘোষণা করেই ক্ষান্ত হলেন না, বরং মন্ত্রীদের নিয়ে সিদ্ধান্ত নিলেন যে যারা আমাকে রব মানবে না, বরং মুসা আলাইহিসসালাম এবং তার খোদাকে রব মানবে, তাদের ছেলেদের হত্যা করা হবে আর মেয়েদের জীবিত রাখা হবে। কোরআন এইভাবে এসেছে, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্রদের হত্যা করো আর নারীদের জীবিত রাখো। সূরা মুমিন আয়াত 25। যুগে যুগে জালেমরা এমনটাই করে এসেছে, তারা আইনের জাতাকলে পিষ্ট করে জনসাধারণকে। ফেরাউনের পতন ও শিক্ষা। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, পরিত্রাণের কোনো উপায় পাচ্ছিল না, তখন সে চিৎকার করে বলতে থাকে, আমি বিশ্বাস করলাম বনি ইসরাইল যাতে বিশ্বাস করে, নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। সূরা ইউনুস আয়াত 90। হাদিসে এসেছে, তার ঈমানের কথা শুনে জিবরাইল আলাইহিসসালাম তার মুখে সমুদ্রের কাদা নিক্ষেপ করেন, যাতে সে আর ঈমানের কথা বলতে না পারে। হতে পারে আল্লাহর রহমত তার ক্রোধের উপর প্রাধান্য পাবে এবং তিনি তাকে মাফ করে দেবেন। আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের 608 নম্বর হাদিস। আল্লাহ তাআলা তার এমন ধোঁকাপূর্ণ ঈমান কবুল করেননি। ধ্বংস হয়েছে জালিমের, পতন হয়েছে প্রবল অহংকারী ও অত্যাচারী। তার এমন ধ্বংসাত্মক মৃত্যু থেকে দুনিয়াবাসীর জন্য অনেক শিক্ষা রয়েছে। যেমন নাম্বার 1, তার মৃত্যু আমাদের শিক্ষা দেয় কোনো ব্যক্তির জন্য অহংকারী, স্বৈরাচারী এবং দাম্ভিক হওয়া উচিত নয়, কারণ ফেরাউনের ধ্বংসের পেছনে তার প্রধান কারণ ছিল অহংকার। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, যে আমার চাদর নিয়ে টান দেবে আমি তাকে লাঞ্ছিত করব। ইবনে মাজা হাদিস নাম্বার 4175। নাম্বার 2, ফেরাউন বনি ইসরায়েলের অন্যান্য ইমানদারদেরকে লাঞ্ছনা, অপদস্থতা ও হত্যার পরে স্বয়ং মুসা আলাইহিসসালামকেও হত্যার পরিকল্পনা করেছিল। কোরআনে এসেছে, ফেরাউন তার সভাসদদের বলল, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করি। সূরা ইউনুস আয়াত 90। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আরো বলেন যে আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা রাখে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। বুখারী হাদিস নাম্বার 6502। নাম্বার 3, ফেরাউন সীমা লঙ্ঘনের সীমা পার করেছিল নিজেকে আল্লাহ হিসাবে দাবি করে। সে বলেছিল, আমি তোমাদের রব, সবচেয়ে বড় রব। সূরা নাজিয়াত আয়াত 23 থেকে 24। এর দ্বারা সে নিজেই ধ্বংসের আহ্বান করেছিল। নাম্বার 4, এমন অত্যাচারী, অহংকারী, স্বৈরাচারী, জালেম হওয়া কারো জন্য উচিত নয়, যার মৃত্যুতে শোকের বদলে মানুষ খুশি হয়। কোরআনে এসেছে, তাদের ধ্বংসে ফেরাউন এবং তার বাহিনী আসমান জমিনে কেউ কাঁদেনি। সূরা দুখান আয়াত 29। নাম্বার 5, আল্লাহ প্রেমীদের বদদোয়াগুলো নিতে নেই। আজ বা কাল তাদের বদদোয়াগুলোর ফলাফল সামনে এসে যায়।
যেমনটি এসেছিল মুসা আলাহিসাল্লামের সময়ে ফেরাউনের জন্য। নাম্বার 6, তার মৃত্যু আমাদের শিক্ষা দেয় যে নিজে পথহারা সে অন্যকে পথ দেখাতে পারে না। ফেরাউন নিজে জানতো না যে সমুদ্রের রাস্তা কিভাবে হলো, সে বলে দিল আমি তৈরি করেছি, আর সবাই অন্ধভাবে বিশ্বাসও করেছে। একবারও ভাবেনি তার দ্বারা এটা কিভাবে সম্ভব। ফেরাউন নিজে পথভ্রষ্ট হয়েছে এবং তার জাতিকেও পথভ্রষ্ট করেছে। কোরআন এসেছে ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করেছে, তাদের পথ দেখাতে পারেনি। সূরা তোহা আয়াত ৭৯। নাম্বার 7, আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারে না, সে যতই দুর্বল হোক। আর আল্লাহ যাকে মারতে ইচ্ছা করেন তাকে কেউ বাঁচাতে পারে না, সে যত বড় শক্তিশালী হোক। নাম্বার 8, মৃত্যু এসে গেলে ঈমান আর তওবায় কোনো লাভ হয় না, তাই তওবা করতে চাইলে মৃত্যু আসার আগেই করা উচিত। আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বান্দার তওবা মৃত্যুকালীন গড়গড়া আসার পূর্ব পর্যন্ত কবুল করেন, এরপর নয়। তিরমিজি হাদিস নাম্বার 3537। ফেরাউনও শেষ সময় ঈমানের দাবি করেছিল, স্বীকারোক্তি দিয়েছিল, কিন্তু সেই ঈমান কবুল হয়নি। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রত্যেকের উচিত ফেরাউন এবং যুগে যুগে এরকম উদ্ধত আচরণকারী জালিম বাদশাদের থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে সবসময় অহংকার থেকে মুক্ত রাখা এবং এই দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহ মুক্ত, অহংকার মুক্ত, সচ্ছলতার জিন্দেগি নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।